নমস্কার বন্ধুরা, সভ্য শুভ্রা ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এখন বাজে 9:15 আর আমি এখন একটু লেট করেই আজকে ঘুম থেকে উঠলাম, এখনও বিছানা তোলা হয়নি। যাই হোক, শুভ্রা এদিকে অনেকক্ষণ আগে উঠে গেছে, ও রেডি হয়ে নিচ্ছে। আজকে জন্মাষ্টমী, গোপাল ভাইয়ার শুভ জন্মদিন, সেই নিয়ে ব্যস্ত খুব। রেডি হচ্ছে বাড়ি যাবে বলে। কি করছো শুভ্রা তুমি? ভালো লাগছে সেটা পরে। হ্যাঁ, এটা আজকে পড়বে নাকি? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগবে। তাহলে এখনই কি একবার ট্রায়াল দেবে নাকি? না না এটা ও আচ্ছা। আজকে যেহেতু রেডি হতে পারিনি, শুভ্রা একা একাই চলে যাচ্ছে ওই বাড়িতে। এদিকে মাও কিন্তু আজকে সকাল সকাল রান্নাবান্না সব সেরে নিচ্ছিল, কারণ পরে পুজোর কাজে ব্যস্ত হয়ে যাবে তাই। এদিকে শুভ্রা কিন্তু সকাল সকাল গিয়ে একটি কাজের কাজ করে ফেলেছিল। এই ঠাকুরের যত বাসন ছিল ওই কিন্তু মেজে নিয়েছিল, কারণ যাতে পরে অসুবিধা না হয়। আর দিকে সম্পাদিও আগের দিনের এঁটো যত বাসন কোসন ছিল সবই কিন্তু মেজে একেবারে পরিপাটি করে দিচ্ছিল। এদিকে গোপালের জন্মদিন, আর গোপাল সাজবে না তা কি হয়? গোপাল কিন্তু একদম সকাল সকাল খুব সুন্দর করে সাদা ফুলে সেজে উঠেছিল। এই যে আমাদের শুভ্রা মাসি। হেই শুভ্রা মাসি কেন? শুভ্রা মাসি, এই যে আমাদের শুভ্রা মাসি তালের চটকাচটকি করছে, তাল দিয়ে ঘি বার করছে। এই ঘি দিয়ে হবে তালের বড়া। আর ইতিমধ্যে কিন্তু শুভ্রা একেবারে রেডি হয়ে গিয়ে তালের বড়া বানানোর জন্য তালটাকে ছেঁকে নিচ্ছিল, যাতে খুব সুন্দরভাবে সব কাজ পরিপাটি করা যায়। আর এদিকে কিন্তু ফল টল সব ধোয়া হয়ে গিয়েছিল, একেবারে সব রেডি দেখা যাচ্ছে। এরপর গোপাল ঠাকুরের পায়েস তৈরি করতে শুভ্রা দুধ জাল বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে। আগে এক সময় মনে করতাম মা যেভাবে আমাদের এত পরিপাটি করে রান্না করে খাওয়ায়, আমাদের বউরা আসলে কি সেই সব জিনিস পারবে? তা এখন কিন্তু আমার অন্তত ভুল ভেঙে গিয়েছে। আমার বউ এত সুন্দরভাবে সব পরিপাটি করে রান্না বান্না করতে পারে, তা একেবারে অসাধারণ। এদিকে মোটের উপর কিন্তু ঠাকুর পুজোর জন্য সমস্ত রকম আয়োজনই হয়ে গিয়েছিল। পুজোর জন্য যে ফুল ছাড়া কোনো কিছুই হয় না, আর সেই ফুল কিন্তু খুব সুন্দর করে ঠাকুরের জন্য সাজিয়ে রাখা হয়েছিল, যাতে পুজোর সময় কোনো ডিস্টার্ব ফিল না হয়। এদিকে সোনা বায়না ধরেছিল ওকেই দিতে হবে ফোনটা, ও ঠাকুরের ছবি তুলবে, আমি তুলবো তাতে হবে না। তোর কি হয়েছে? আমি ওখানে ছবি তুলবো। কোন ছবি তুলবি? ঠাকুরকে ছবি তুলবো। তুই ঠাকুরের ছবি তুলবি? হ্যাঁ। তা আমি তুলছি, হবে না? না। একেবারেই শুনতে চাইছিল না, জানেন তো। তারপরে অনেক বুঝিয়ে বাজিয়ে বললাম, যা তুই গোপালকে গিয়ে হ্যাপি বার্থডে বল, আমি সেই ভিডিও করি। লাস্টে কিন্তু শুনলো, আর গোপালকে গিয়ে গোপাল হ্যাপি বার্থডে, গোপাল হ্যাপি বার্থডে এরকম শুরু করতে লাগলো। ওদিকে আমার বউ আর আমার মা একেবারে ফুল দমে কাজে লেগে গিয়েছিল। কেউ তালের বড়া বানাচ্ছিল, তো কেউ মালপোয়ার জন্য রেসিপি তৈরি করছিল। আর এই বাবা, দেখে তো আমি একেবারে মাথা খারাপ ব্যবস্থা, এই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারা। তবে একটা প্রথা দেখে খুব ভালোই লাগছিল। একসময় আমার মা এগুলো আমার ঠাকুমার কাছ দিয়ে শিখেছে, আর ঠাকুমাও হয়তো তার শাশুড়ির কাছ দিয়ে শিখেছে। আর আজকে আমার বউ আমার মায়ের কাছ দিয়ে শিখছিল, মানে ওই শাশুড়ি টু বৌমা যে প্রথাটা, সেটা কিন্তু চলেই আসছে। সোনা, তুই কি করছিস? কেন এই আটা মাখছিস কিসের জন্য? ঠাকুর খাবে জন্য। ঠাকুর খাবে? তোর এই লুচি ঠাকুর খাবে? এই লুচি ঠাকুর খেতে পারে? খেতে পারে। খেতে পারে? হ্যাঁ, বল লাগানো তাহলে খেতে পারে নাকি? এই লুচি ঠাকুর খেতে পারে? এই কি বাজে দেখতে লুচি হচ্ছে। ঠাকুর খেতে পারে। এদিকে সোনা বায়না ধরেছে ঠাকুরের জন্য লুচি বানাবে, আর আমি তো খচিয়ে দিচ্ছিলাম যে এরকম বাজে দেখতে লুচি কি ঠাকুর খেতে পারে, আর আমার উপর তো খেচে বোম একেবারে। এদিকে মা দায়িত্ব নিয়ে নিয়েছিল মালপোয়া ভাজার, আর মালপোয়া ভাজতে ভাজতে মালপোয়া কিন্তু ভালোই ফুলছিল, আর সেই ভিডিও কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এদিকে শুভ্রা একেবারে ঠাকুরের জন্য শেষ মুহূর্তের যে প্রস্তুতি, পুজোর যে শেষ মুহূর্তের প্রস্তুতি তার রেডি করছিল। একেবারে সব থালায় থালায় ঠাকুরের জন্য প্রসাদ বাটছিল, এদিকে চন্দন বাটছিল, মানে একেবারে খুব সুন্দরভাবে হলুদ শাড়িটিতে সেজে ও খুব সুন্দরভাবে ঠাকুরের জন্য কিন্তু রেডি করছিল সব কিছু। ওকে এই হলুদ শাড়িটা কেমন লাগছিল জানাতে কিন্তু ভুলবেন না। এদিকে গোপালের জন্য কিন্তু মা আলুর দম বসিয়ে দিয়েছিল। আলুর দম আর পোলাও রান্না হচ্ছিল, যেগুলোর প্রস্তুতি কিন্তু অনেকক্ষণ ধরেই নেওয়া হচ্ছিল, যেগুলো একেবারেই লাস্টে তৈরি করা হচ্ছিল। এই যে বন্ধুরা, আমাদের গোপাল ঠাকুরের জন্য আজকের আয়োজন প্রায় শেষের পথে। এই যে এখানে গোপাল ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই যে বাদবাকি সব ঠাকুরকেও সাজানো হয়েছে, আর এই যে সবার সামনে খাবার দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে গোপাল ঠাকুরের জন্য স্পেশালি পায়েস,
মালপোয়া, দই মিষ্টি, এদিকে লস্যি আছে, আরও সব ফল টল সব আছে। পুজো হবে আর আলতা পরবে না, সোনা কিন্তু পায়ে খুব সুন্দর করে আলতা পরিয়ে এসে দেখাচ্ছিল, মামা দেখো আমি কত সুন্দরভাবে আলতা পরেছি। শুভ্রা কিন্তু আগের থেকে অনেক সুন্দর এখন জোকার দিতে শিখেছে, তাই একটু আনন্দ উৎফুল্ল হয়ে গেছিল ওর মনে মনে। এদিকে আমাদের পুরোহিত মশাই নারায়ণ শিলা নিয়ে কিন্তু হাজির হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, আমরা ছেলেরাও কিন্তু শঙ্খ বাজাতে জানি, এভাবেই শঙ্খ বাজে। ओम पुष्पे पुष्पे ओम पुष्पे पुष्पे महापुष्पे যাই হোক, এভাবেই কিন্তু আমাদের পুজোটা ধুমধাম করেই হলো, গোপালের জন্মদিন পালন করা হলো। श्री श्री ओम कालोदीरश्यादि ओम दश এবছর ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, ঠাকুর সবাইকে ভালো রেখো আর বিচার যেন মানুষ পায়। এরপরে আমাদের পুজো শেষ হতেই কিন্তু আমরা ঠাকুরমশাইকে নিয়ে চলে গিয়েছিলাম একেবারে তিনারদাদের বাড়ি। আর ওই যে বলেছিলাম তিনারদাদের পুজোতেও আমার একটা আলাদা দায়িত্ব আছে। হ্যাঁ, আমার দায়িত্ব ছিল একজন ভালো ঠাকুরমশাই নিয়ে যাওয়া। আর পাপ্পুদার পুজো করাতে তারা কিন্তু খুবই খুশি হয়েছে। সত্যি পাপ্পুদা কিন্তু অসামান্য পুজো করে। যেহেতু ওদের পুজোতে চক্ষুদান, অঙ্গদান আরও কী ছিল, তাই ওদের পুজো কিন্তু অনেক রাত অবধি হয়েছে। আমরা যখন রাত্রি 10টা 10 নাগাদ গিয়েছি তখন দেখছি যজ্ঞ হচ্ছে, অতএব প্রায় 11টা অবধি আমার মনে হয় ওদের বাড়ির পুজো কমপ্লিট হয়েছে। সেদিন আমাদের বাড়ির প্রসাদগুলো আমরা সবার বাড়িতে বাড়িতে বিতরণ করে এসেছিলাম। তিনারদাদের বাড়ির পুজো দেখতে দেখতেই আমরা চলে গিয়েছিলাম রাজুদাদের বাড়ি, আর সেখানে গিয়েও কিন্তু আমরা লুচি তরকারি এসব প্রসাদ খেয়ে আসলাম। আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।